আইপিএল 2024-এ প্রত্যেক দিনই নতুন নতুন করে নতুন রেকর্ড হচ্ছে। গত 27 মার্চ হায়দ্রাবাদের মুম্বাইয়ের এগেনস্টে আইপিএলের সর্বোচ্চ টোটাল করেছিল 277 রানের, কিন্তু ঠিক তার 2-3 দিন পরই অর্থাৎ গতকাল কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে 272 রানের একটা স্কোর দাঁড় করেছিল। টি20-র মধ্যে এত রান মানে খুব রেয়ার দেখা যায়, কিন্তু পরপর এই 2-3 ম্যাচের ব্যবধানেই এই দুটা বড় একটা রেকর্ড হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মধ্যে। কলকাতা নাইট রাইডার্সের 272 রানের বিশাল টার্গেট যে দিয়েছিল, সেখানে দিল্লি ক্যাপিটালস যখন ব্যাটিং করতে নামে তখন বেশি একটা সুবিধা করতে পারেনি। মাত্র 2 জন ব্যাটসম্যানই তাদের ভালো করতে পেরেছিল, ঋষভ পান্ত এবং ট্রিস্টান স্টাব। ঋষভ পান্ত দ্রুতগতিতে 25 বলে 56 রানের একটা 55 রানের একটা ইনিংস খেলেছিল। অন্যদিকে স্টাবস করেছিল 54 রানের। এছাড়া দিল্লির কোনো ব্যাটসম্যানই তেমন বেশি সুবিধা করতে পারেনি। কলকাতার পক্ষে সবচেয়ে বিধ্বংসী যে রান করেছিল ব্যাটে, সে হলো সুনীল নারায়ণ। তাকে কি ব্যাটসম্যান বলবো না অলরাউন্ডার বলা যায়, না স্পেশালিস্ট বলার বা স্পেশাল ব্যাটসম্যান হিসেবে খেলাচ্ছে, তো সেই হিসেবে কোনো কথাই বোঝা যাচ্ছে না। কেননা ওকে দিয়ে ওপেন করাচ্ছে, আবার কখনো কখনো ওপেন যদি না করে তাহলে শেষের দিকে নামাচ্ছে। কিন্তু এমন একটা এক্সপেক্টার হবে এটা কেউ ভাবতেও পারেনি। কেননা দিল্লির কোনো বলারই কালকে সুনীল নারায়ণের সামনে টিকতে পারেনি। ঈশান শর্মা হোক বা অ্যান্ড্রিয়া হোক, নটিয়া হোক বা অন্য কোনো বলার হোক বা অক্ষর প্যাটেল হোক, কেউ সুবিধা করতে পারেনি। যার ফলে সে দ্রুতগতিতে 29 বলের একটা 85 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিল। শুধু তাই নেই, কলকাতা নাইট রাইডার্সে কালকে একটা দুর্দান্ত একটা চমক দেখিয়েছিল কিছু একটা ইয়াং প্লেয়ারের উপর। অগ্নিশ তাকে ফার্স্ট ডাউন নামিয়ে অঙ্কৃশ রঘুবংশী যে ফার্স্ট ডাউন কালকে নেমেছিল, সে এসে এই দ্রুতগতিতে রান করতে শুরু করে। যদিও এটা ছিল আইপিএলের তার দ্বিতীয় ম্যাচ, এর আগে সে যে ম্যাচটা খেলেছিল তাতে সুবিধা করতে পারেনি, কিন্তু গতকালকের ম্যাচে সে বিধ্বংসী 56 রান করেছিল 54 বলে 27 বলে 54 রানের একটা ইনিংস খেলতে পেরেছিল। ঠিক তার পরবর্তী সময় যখন সে আউট হয় তখন অ্যান্ড্রে রাসেল ব্যাট করতে নামে এবং সে 19 বলে 41 রানের ইনিংস খেলতে পেরেছিল। ঈশান শর্মা তাকে একটা দুর্দান্ত বল করে আউট করেছিল, যে বলে পুরো অ্যান্ড্রে রাসেল কুপকাত হয়ে গিয়েছিল, অর্থাৎ পরে গিয়েছিল ইয়র্কার আটকাতে গিয়ে। কালকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স 106 রানের ব্যবধানে জিতে নেয়, যেটা আইপিএলের 11তম ম্যাচ যেখানে কোনো একটা টিম 100 রানের ব্যবধানের বেশিতে জয় হয়েছিল। সর্বোচ্চ রান এই লিস্টের মধ্যে যদি দেখি যে সবচেয়ে বেশি রানে জয় হয়েছিল, তার মধ্যে সবার উপর নাম থাকছে মুম্বাই ইন্ডিয়ান্স। সে 146 রানে তারা জিততে পেরেছিল। ঠিক তারপরে আছে আরসিবি অর্থাৎ 144 রান এবং কেকেআর আছে 140 রান। 100 রানের ব্যবধানে জয়ী টিমগুলির মধ্যে আরসিবি টোটাল 4 বার এরকম 100 রানের ব্যবধানে জিততে পেরেছে। অন্যদিকে মুম্বাই 2 বার, কলকাতা 2 বার, পাঞ্জাব, রাজস্থান এবং সানরাইজার্স হায়দ্রাবাদ 1 বার করে জিতেছিল। অর্থাৎ গতকালকের যে 106 রানের ব্যবধানের রানটা, ওটা ছিল আইপিএলের মধ্যে 11তম জয়, যেটা 100 রানের বেশি তারা মার্জিনে জিততে পেরেছিল। অন্যদিকে আইপিএলে যদি আমরা হাইয়েস্ট স্কোরের দিকে দেখি 20 ওভারে, সেখানে 277 রান সবচেয়ে বেশি, যেটা 27 তারিখ হায়দ্রাবাদ মুম্বাইয়ের এগেনস্টে করেছিল। তারপরে আছে 272, যেটা গতকালকে দিল্লির এগেনস্টে কলকাতা করেছিল। তারপর 263 রানের ইনিংস আরসিবি করেছিল পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে। তারপর লখনৌ সুপার জায়ান্টস 257 রানের ইনিংস করেছিল। আর তারপর আরসিবি 248, সিএসকে 246 রিসেন্টলি করেছিল এবং মুম্বাই 246 সেম ওই 27 তারিখের ম্যাচে করেছিল, যেখানে 277 রানের তাদেরকে টার্গেট দিয়েছিল। অর্থাৎ এই আইপিএলে সম্পূর্ণ দেখা যায় মাত্র কয়েকটা ম্যাচের মধ্যেই আমরা দেখতে পেরেছি কয়েকটা বিশাল বড় রান। অর্থাৎ হয়তো আগামী কয়েকদিনের ম্যাচের মধ্যে আরও বেশি এরকম রান দেখতে পারবো, বা রেকর্ডের পর রেকর্ড নতুন নতুন ভাঙতে থাকবে। কালকের এই ম্যাচ যদিও হোম গ্রাউন্ড ছিল দিল্লির, কিন্তু সেখানে তারা নিজেদের হোম গ্রাউন্ড অর্থাৎ বিশাখাপত্তনম তাদের হোম গ্রাউন্ড হিসেবে নির্বাচিত হয়েছিল, কিন্তু তারপরেও তারা তাদের হোম গ্রাউন্ডে অ্যাডভান্টেজ নিতে পারেনি। সম্পূর্ণ অ্যাডভান্টেজ নিয়েছিল কলকাতা, কেননা কলকাতা প্রথমে টস জিতেই ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তারা ব্যাটিং এত দুর্দান্ত শুরুয়াত করেছিল যেখানে দিল্লি তাদের আটকাতেই পারেনি।
কিন্তু এই ব্যাটিং উইকেটে দিল্লির যে দুজন ব্যাটসম্যান ছাড়া বাদবাকিরা বেশি একটা ভালো করেনি, কেননা তার জন্য তাদের ব্যাটিং অর্ডারও বেশি একটা ভালো দেখাচ্ছিল না, শুধুমাত্র মিডল অর্ডারে 1-2 জন ব্যাটসম্যান একটু ভালো খেলতে পারে। আর প্রথমের দিকে ঋষভ পন্থ বা মিচেল মার্শ তারা বা ডেভিড ওয়ার্নার তাদের হয়তো এরকম ফর্মটা দেখা যাচ্ছে না, যার জন্য দিল্লি এরকম একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। এবং যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি পয়েন্টস টেবিলের একদম মুম্বাইয়ের ঠিক উপর অর্থাৎ 9 নম্বর স্থানে পড়ে রয়েছে এবং কলকাতা টেবিল টপার হয়ে গেছে, অর্থাৎ টেবিলের সম্পূর্ণ 1 নম্বর স্থানে আছে।